কাতলা মাছের নতুন কোনো রেসিপি যদি করতে চান তো এই দই কাতলা একবার বানিয়ে দেখবেন। খুব অল্প সময়ে বানানো যায় আর তেল মশলাও কিন্তু খুব কম লাগে। তো চলুন দেখা যাক কিভাবে বানাবো। 3 পিস মাছ আমি এখানে নিয়েছি। তো মাছটাকে প্রথমে একটু নুন মাখিয়ে রাখবো। হলুদের ব্যবহার কিন্তু আমি রান্নায় করব না। গোলমরিচ দিলাম, নুন আর গোলমরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। হলুদের ব্যবহার এই কারণেই করব না, কারণ দই কাতলা রেসিপিতে হলুদের ব্যবহারটা সাধারণত হয় না। তো নুন আর গোলমরিচ মাখিয়ে মাছটাকে এবারে রেখে দিচ্ছি। আর মশলার একটা পেস্ট বানাবো, তার জন্য কয়েক টুকরো আদা নিলাম, কাজু বাদাম নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়েছি। তো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এদিকে ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে এবার একটু ভেজে নেব। তবে মাছগুলো এখানে একদমই কড়া করে ভাজার দরকার নেই, খুব হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। যেহেতু গোলমরিচ দিয়েছিলাম সেই জন্যেই মাছের গায়ে এইরকম একটু কালো স্পট এসেছে। এর জন্য চিন্তা করার কিছু কারণ নেই, এটা কিন্তু খুবই নর্মাল। এটা পুড়েও যায়নি, দেখে হয়তো মনে হতে পারে পুড়ে গেছে, কিন্তু এটা পোড়া নয়। খুব হালকা করে মাছটাকে ভেজে আমি তেল থেকে তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে মশলার পেস্ট আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা পেঁয়াজ আদা রয়েছে, তো সেই পেঁয়াজ আদার গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এইভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে একটু জল দিয়ে দেব গ্রেভি করার জন্য। তার আগে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দেব, দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। যত পিস মাছ থাকবে সেই অনুযায়ী গ্রেভিটা তৈরি করতে হবে। এটা কিন্তু খুব একটা পাতলা হয় না। এখানে আমি টক দই দিলাম। 3 পিস মাছের জন্য আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হয় একদম লোতে রাখবেন বা বন্ধ করে দিলেও হয়। একটু চিনিও দিয়েছি, যেহেতু টক দই, সেই টকের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটু চিনি দিয়ে জল দিয়ে দিলাম। তো এবারে ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। যখন গ্রেভিটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে মাছটাও নরম হয়ে যাবে এবং গ্রেভির যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন কত সহজে আমি এটা তৈরি করে ফেললাম। খুব কম উপকরণ দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন, তেল মশলা খুবই কম। এটা দেখতে কিন্তু এরকম সাদা হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। যতক্ষণ না আপনারা নিজে হাতে বানাচ্ছেন এবং টেস্ট করছেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো হলুদ ছাড়াই আজকের এই দই কাতলা বানালাম। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো একদম শেষে একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এইবারে সার্ভ করে দেব। আজকের রেসিপি দই কাতলা কেমন লাগলো জানাতে পারেন, নিজেরা বাড়িতে বানিয়ে খেতেও পারেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের জন্য তাহলে এই পর্যন্তই রাখলাম। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। ততদিন ভালো থাকুন, ভালো খান, ভালো খাওয়ান। দেখা হবে পরের ভিডিওতে।